5ই আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রায় 12.5 ঘণ্টা সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন। গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত ছাত্র জনতা যখন সংসদ ভবনে প্রবেশ করেছিল, তখন শিরীন শারমিন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাংকারে আশ্রয় নেন। পুরো 12 ঘণ্টা সবার থেকে গোপনে থেকে ঠিক কিভাবে উদ্ধার হয়েছিল এই সাবেক স্পিকার? উত্তর মেলে সেনাবাহিনীর বক্তব্য থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোনকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ও পরে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে গেছেন, আবার অনেকে আত্মগোপনে রয়েছেন। কিন্তু গত 5ই আগস্ট সংসদ ভবন থেকে শুরুতেই বের হতে পারেননি সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ ভবনের একটি গোপন কক্ষে প্রায় 12 ঘণ্টা লুকিয়েছিলেন তিনি। এরপর ওই দিন রাতে খবর পেয়ে সেনাবাহিনী তাকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় একটি দৈনিক পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই বিপ্লবের দিন 5ই আগস্ট 12.5 ঘণ্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর সেনাবাহিনী তাকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায়। আরও বলা হয়েছে, সাবেক স্পিকারের সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও ছিলেন। এ সময় লাখো ছাত্র জনতার সংসদ ভবনে। প্রতিটি মুহূর্ত অজানা ভয়ে তারা কাঁপছিলেন। ভোরের কাগজের প্রতিবেদন অনুযায়ী সংসদ ভবনে ওই দিন সোনাদানা ও কয়েক কোটি নগদ টাকার সুটকেসে ছিল। পরে একটি সুটকেস থেকে 90 লাখ নগদ টাকা নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সংসদ ভবন সেদিন লাখো জনতার দখলে ছিল। সফল গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত ছিলেন ছাত্র জনতা, তাই তারা দল বেঁধে ঢুকে পড়েন সংসদ ভবনের অভ্যন্তরে। অনেকে মূল অ্যাসেম্বলি কক্ষে ঢুকে এমপিদের নির্ধারিত আসনে বসে পড়েন, কেউ বা বসেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে। পাঠাগারে যান অনেকে। সংসদ প্লাজায়, করিডোরে, স্পিকারের কক্ষে, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ, সব জায়গা দখল ছিল জনতার দখলে। জানা যায়, বেলা আনুমানিক 2:31 এসএসএফ সদস্যরা 7টি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। তারা প্রথমে যান অফিস কক্ষে। সেখানে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে তারা অফিস রুম ত্যাগ করেন। এরই মধ্যে ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে। স্পিকার ছিলেন তার আবাসিক বাংলোতে। কর্মকর্তারা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ছাত্র জনতা টের পেলে আস্ত রাখবে না, এই ভেবে কর্মকর্তারা তাকে নিয়ে আসেন সংসদ ভবনে। কারণ এই ভবনে অসংখ্য গোপন কক্ষ রয়েছে, নিচে রয়েছে বাংকার। বেলা 3টার দিকে ডেপুটি স্পিকার সহ অন্যদেরও সেখানে নিয়ে আসা হয়। প্রথমে নিয়ে রাখা হয় বাংকারে, কিন্তু সেখানে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। কর্মকর্তারা ঠিক করলেন 6 তলার আরেকটি গোপন কক্ষে তাদের নেওয়া হবে, কারণ সে কক্ষ খুঁজে পাওয়া যে কারো জন্য কঠিন। সেই কক্ষটি অনেকটা নিরাপদ। এরই মধ্যে লাখো ছাত্র জনতা সংসদ ভবন অভিমুখে আসতে থাকলে আনুমানিক বেলা 2:50 সেনাবাহিনী, এসএসএফ, বিজিপি ও র্যাব কর্মকর্তা এবং অন্যান্য ফোর্স সংসদ ভবন ত্যাগ করে। ছাত্র জনতার দখলে চলে যায় সংসদ ভবন। বেলা 3:23 সংসদ ভবনের সব গেট ভেঙে বিপ্লবী ছাত্র জনতা মূল ভবনে ঢুকে পড়ে। তাদের জন্য ভয়ঙ্কর একটি সময়। এ অবস্থায় গোপন কক্ষে আত্মগোপনে ছিলেন স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদীয় কর্তৃপক্ষ। রাত বাড়তে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। 5ই আগস্টের দিবাগত রাত আনুমানিক 2:30টায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ক্যান্টনমেন্ট সেনা হেফাজতে নিয়ে যায়। বাকিরা নানা কৌশল করে জীবন রক্ষার্থে নিরাপদ অবস্থানে চলে যান। স্পিকার ক্যান্টনমেন্টে থাকেন প্রথম দিকের দিনগুলোতে।